দেখো হিরণ আমার এতটা এগিয়ে গেছে না, মানে আমাকে ছোট করতে করতে ও পিছনে আসতে গেলে ওকে 1 বছর লেগে যাবে আমার মনে হয়, আমাকে সঙ্গে কথা বলতে গেলে। বাট আমার ওর সঙ্গে কোনো পার্সোনাল গ্রাজ নেই। আমি এখানে একটা পার্টি করছি বলে বিরোধী দল আমার শত্রু, আমি এটা সবসময় বলি কি এটা আমি মানি না। ওকে শুভেচ্ছা, জীবনে অনেক বড় হোক, একটু 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 ভদ্র হোক, ভদ্র ইন দ্য সেন্স কি ভদ্র ছেলেই হবে, কিন্তু যেই কথাবার্তা নিয়ে যে রাজনীতি যেভাবে ও করে আমার মনে হয় আজকের দিনে সেই রাজনীতি চলে না। সেজন্য আজকে বিজেপির এত খারাপ অবস্থা। আমি সবসময় বলেছিলাম বিজেপি যেভাবে এই রাজ্যটাকে দখল করার চেষ্টা করছে, ভয় দেখিয়ে চিৎকার করে আক্রমণ করে, এইভাবে বাংলাকে দখল করা যাবে না। বাংলাকে যদি রাজ করতে হয় তাহলে ভালোবাসা দিয়ে রাজ করা যাবে, এবং তার প্রমাণ আমি কালকে দিলামও। তো আমার মনে হয় কি হিরণকে শুভেচ্ছা, হোয়াট এভার হি ডাজ ইন ইজ লাইফ, আই উইশ হিম অল দ্য লাক, অল দ্য বেস্ট। অনেক কাজ আছে, মানে জনপ্রতিনিধি দেখো আমাদের মতন রাজ্যে বা আমাদের মতন দেশে জনপ্রতিনিধির কাজ কোনো শেষ হয় না। সে কাউন্সিলর হতে পারে, পঞ্চায়েতের প্রধান হতে পারে, বা এমএলএ হতে পারে, বা এমপি হতে পারে, বা চিফ মিনিস্টার হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে। যে কোনো জনপ্রতিনিধি জেতার পর তার কাজ কোনোদিনও শেষ হয় না। আমার মনে হয় কি কাজের সংখ্যা আরও বাড়ে। তো এবারেও অনেকটা দায়িত্ব বেড়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান দিয়ে যদি বলি, যেই প্রতিশ্রুতি নিয়ে আমরা গিয়েছিলাম সেটা যতগুলো ভোট ততগুলো গাছ লাগাবো। ইতিমধ্যে আমরা 2 লক্ষ গাছের অর্ডার করেছি, গাছ ডেলিভারি হলেই সেই কাজগুলো শুরু হবে। এবং অনেকগুলো রাস্তাঘাট যেখানে যেখানে আমি প্রচার করতে গিয়েছিলাম সেই রাস্তাঘাটগুলো আমার সত্যি খারাপ লেগেছে, সেই রাস্তাগুলো ঠিক করতে হবে। এইবারে এতটা গরম বেড়েছে তার জন্য গ্রাউন্ড লেভেল অফ ওয়াটার অনেকটা নিচে চলে গেছে। তো অনেক অঞ্চলে অনেক জায়গায় জলের সমস্যা হয়েছে। তো সেইখানে সমাধান করা, যাতে যতক্ষণ না বৃষ্টি হয় বা যতক্ষণ না গ্রাউন্ড লেভেল ওয়াটার লেভেলটা আপ হয়, তো ততক্ষণ কীভাবে এই ক্রাইসিসগুলোকে হ্যান্ডেল করা যাবে বা কী ক্রাইসিসগুলোকে মোকাবিলা করা যাবে, আমার মনে হয় সেটা নিয়ে পদক্ষেপ নিতে হবে। দিদি খুব খুশি অফকোর্স। এইভাবে যেখানে এক্সিট পোলে আগের দিন আমাদেরকে বলা হচ্ছে 12টা 13টা, ইনফ্যাক্ট আমিই বলেছিলাম মিনিমাম 26টা 29টা ম্যাক্সিমাম 29টা পাবে। আমার গ্রুপে লিখেছিলাম যখন এক্সিট পোল এসেছিলো, আমাদের একটা কেশপুরে ঘাটালে একটা গ্রুপ আছে, তো দেখছি সেটাও ভাইরাল করে দিই, সেটা নিয়েও নিউজ হয়েছে। তো আমরা খুব খুশি, দিদিও খুশি, অভিষেকও খুশি, কারণ এইভাবে ম্যান্ডেট পাওয়া এই বাজারে এবং পার্সেন্টেজ অফ ভোট বাড়া, এবং যেখানে টিএমসিকে কেউ 13টার বেশি কেউ সিট দিচ্ছিল না, যেখানে অলমোস্ট 30টা সিট পেতে পেতে রয়ে গেছে, এবং যেই সিটগুলো বিজেপি জিতেছে সেগুলো খুব কম মার্জিনে জিতেছে, কেউ 5,000, কেউ 7,000, কেউ মানে তার মানে বোঝা যায় যে মানুষ এখনও, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের দিদির প্রতি আছে। হ্যাঁ, এইটা সত্যিই কি আমাদের দায়িত্ব বেড়ে গেল। আমাদেরকে আরও 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 সচেতনভাবে কাজ করতে হবে, সৎভাবে কাজ করতে হবে। আমাদের যে ভাবমূর্তি গত 3-4 বছরে যেটা মেলাইন হয়েছে, যেটা কোথাও যেন আমাদেরও মনে হয় কি এটা রেকটিফাই করা উচিত, এবং একটা মানুষের পাশে থাকা উচিত এবং মানুষের কাজ করা উচিত। এটা দলকে আবার নতুন করে ভাবতে হবে, এবং 2026-এর জন্য আমার মনে হয় এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তখন উনি আমার সিনিয়র ছিলেন, আজকে আমি ওনার সিনিয়র। তো এইটাই আমার মনে হয় কি ইটস লাইফ। আই অ্যাম ভেরি হ্যাপি ফর, মানে আমার রচনাদি যখন ক্যাম্পেনিং গেছিলাম আমার সঙ্গে রোজই কথা হতো, এবং রচনাদি কোন সিটটা পেয়েছিল আগে, এবং তিনি আমাকে ফোন করেছিলেন, আমার সঙ্গে বাড়িতেও এসে আমাদের মিটিং হয়েছে কি কোন সিটটা হলে ভালো হয়। কিছু না গো, রচনাদি ইজ এ গুড, শি ইজ ভেরি এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্স কি শি ইজ ভেরি ম্যাচিওর, শি ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং, এবং যেই ছোটো ছোটো টিপসগুলো হয় আমার মনে হয় কি একটা কলিগ হিসাবে দিতেই পারি, সেগুলো আমি মিডিয়ার সামনে বলতে পারবো না অফকোর্স, বাট ডেফিনেটলি আই থিঙ্ক শি ইজ আ ফাস্ট লার্নার, অ্যান্ড হুগলি ওয়াজ ওয়ান অফ দ্য টাফেস্ট সিট, মানে সেই জায়গা থেকে জেতা। এবং লকেট ইটস ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই অলসো, লকেট দিকে হারানো নট এ ম্যাটার অফ জোক। তো আমার মনে হয় কি আই থিঙ্ক ভালো লোকে আসা দরকার, যাদের ভাবমূর্তি ভালো, যাদের রাজনীতির দিকে টাকা কামানোর কোনো ইচ্ছে নেই, মানুষের পাশে থাকার ইচ্ছে আছে, সেরকম ধরনের লোকের আসা দরকার। এরকম যদি লোক যেই দলে থাকবে না কারণ তাকে সাপোর্ট করবো, সিম্পল। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।